জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 সরলরেখা পার্ট 6 বর্ণনামূলক প্রশ্নবলী প্রশ্নমান 3 19 থেকে 26 এর সমস্ত অঙ্কগুলো আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। দেখো, 19 এর দাগের অঙ্কটা, এক আলোক রাশি পি 1 2 বিন্দু থেকে এসে এক্স অক্ষে অবস্থিত এ বিন্দুতে প্রতিফলিত হয়ে কিউ 5 3 বিন্দুগামী হয়। এ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে ছবিটা আঁকাই এখানে। এটা ওয়াই অক্ষ আর এটাকে এক্স অক্ষ দিই। একটা বিন্দু পি বিন্দু কত 1 2 বিন্দু, এটার নাম দিই পি। এটা এক্স অক্ষের উপর প্রতিফলিত হচ্ছে। এটা ধরছি থিটা কোণে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে প্রতিফলিত হচ্ছে। তাহলে প্রতিসরণের পর সেটা প্রতিফলিত হয়ে কিউ বিন্দু হয়ে যাচ্ছে। তাহলে এটা কিউ 5 3 বিন্দু দিয়ে যাচ্ছে। পি বিন্দুতে থেকে এসে এ বিন্দুতে প্রতিফলিত হচ্ছে। এক্স অক্ষের উপর এ বিন্দুতে প্রতিফলিত হচ্ছে। তাহলে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষের উপর তাহলে বিন্দুটা ধরে নেই x0। ঠিক আছে, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটাও হয়ে যাবে থিটা। তাহলে এই কোণটা কত হবে? এই যে এই কোণটা কত হবে? তাহলে এই কোণটা হয়ে যাবে কত? যেহেতু এইটুকুন থিটা, তাহলে এই টোটাল কোণটা হচ্ছে পাই। তাহলে এই কোণটা হয়ে যাবে পাই মাইনাস থিটা। তাহলে আমরা এখানে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক x0। তাহলে দেখো, পি এ সরলরেখার প্রবণতা যদি বের করি আর এ কিউ সরলরেখার যদি প্রবণতা বের করি, তাহলে এখানে দেখো এ কিউ সরলরেখার প্রবণতা, দেখো এ কিউ সরলরেখার প্রবণতা কত হবে? tan থিটা সমান, প্রবণতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার tan এর মানটাকেই বলা হয় প্রবণতা। তাহলে এখানে প্রবণতার মান কত হবে? tan থিটা সমান, আবার এখানে সূত্র করতে পারি y2 মাইনাস y1, তার মানে 3 মাইনাস 0 বাই 5 মাইনাস x। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো tan থিটা সমান 3 বাই 5 মাইনাস x। আবার পি এ সরলরেখার প্রবণতা, পি এ সরলরেখার প্রবণতা, তাহলে এখানে কি করব? তাহলে যে কোণটা উৎপন্ন করছে দেখো পাই মাইনাস থিটা, তাহলে এটা লিখতে পারি tan পাই মাইনাস থিটা সমান কত? y2 হচ্ছে 2 মাইনাস 0 বাই 1 মাইনাস x। তাহলে এটা হয়ে যাবে দ্বিতীয় পদের tan কি? দ্বিতীয় পদের হচ্ছে tan নেগেটিভ, দ্বিতীয় পদের tan নেগেটিভ। তাহলে এটা হয়ে যাবে মাইনাস tan থিটা সমান 2 বাই 1 মাইনাস x। এইখান থেকে এটাকে যদি 1 নম্বর দিই, তা 1 নম্বর থেকে tan থিটার মানটা বসিয়ে দিই, তাহলে কত হবে? 3 বাই 5 মাইনাস x সমান 2 বাই 1 মাইনাস x। তাহলে দেখো, এটাকে যদি কোনাকুনি বজ্রগুণ করি, তাহলে এটা হয়ে যায় মাইনাস 3 মাইনাসে প্লাস 3x সমান 5 দুগুণে 10 মাইনাস 2x। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো 3x প্লাস 2x সমান 10 প্লাস 3 বা 5x সমান 13 বা x সমান হয়ে যাবে 13 বাই 5। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে হয়ে যাবে অতএব এ বিন্দুর
স্থানাঙ্ক কত 13/5 এখানে 0, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো 20 দাগের অঙ্কটা, এত এবং এত সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী যেসব সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক তাদের সমীকরণ নির্ণয় করি। তাহলে দেখো প্রথম সমীকরণটা আছে 3x + 4y - 4 = 0, চারটাকে এইদিকে নিয়ে আসলাম, এটাকে 1 নম্বর দিই। আর এটা আছে 2x + 5y + 2 = 0, এটাকে দিই 2 নম্বর। এবার 1 আর 2 বজ্র গুণন প্রণালীতে সমাধান করে পাই। তাহলে দেখো এটা হয়ে যাবে x বাই একটা y বাই আর একটা লিখবো 1 বাই। তাহলে দেখো x এর নিচে কি হবে, x টা বাদ যাবে, তাহলে 4 দুগুণে 8, এটার সাথে এটা গুণ 4 দুগুণে 8, তাহলে এখানে একটা মাইনাস, তারপরে এটা প্লাস এ মাইনাসে মাইনাস 4 × 5 = 20, তাহলে মাইনাসের বাইরে আবার প্লাস হয়ে যাচ্ছে +20। আর y নিচে করব যখন y টা বাদ যাবে তখন নিচ থেকে শুরু হবে, তাহলে -4 আর 2 গুণ করব, 4 দুগুণে 8 মাইনাস কত 3 দুগুণে 6। আবার 1 এর নিচে যখন করব তখন সংখ্যাটা বাদ যাবে, তাহলে উপর থেকে গুণ আবার 3 × 5 = 15 আর মাইনাস 4 দুগুণে 8, তাহলে এটা হয়ে যায় x/28 y বাই কত এটা 8 - 8 - 6, তাহলে -14 1/7। তাহলে x সমান হয়ে যাবে 28/7, 4 × 7 = 28, আর এখানে y সমান হয়ে যাবে -14/7, 7 দুগুণে 14 সমান -2। তাহলে অতএব ছেদ বিন্দু স্থানাঙ্ক তাহলে কত, বিন্দু স্থানাঙ্ক কত 4 - 2। তাহলে এবার বলেছে কি ছেদ বিন্দুগামী যে সরলরেখা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক তাদের সমীকরণ নির্ণয় করি। তাহলে 4 - 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণ কি হবে দেখো, তাহলে আমরা এটা লিখতে পারি যে y - y1 মানে কত -2 m * কত সূত্র x - x1 মানে -4। তাহলে এটাকে সব একদিকে করি, তাহলে এটা হয়ে যাবে y + 2 সমান mx, mটা কি, mটা হলো প্রবণতা -4m। তাহলে এটাকে লিখতে পারি mx - y - 4m - 2 সমান 0। 0 0 বিন্দু থেকে 0 0 বিন্দু থেকে এটাকে যদি 3 নম্বর দিই, 3 নম্বর সরল রেখার লম্ব দূরত্ব কত হবে, তাহলে সূত্র হচ্ছে x আর y এর জায়গায় তাহলে 0 0 বসে দিব, তাহলে m * 0 - 0 - 4m - 2 বাই √, x এর সহগ হচ্ছে m, তাহলে m² প্লাস y সহগ হচ্ছে -1, তাহলে -1 তার স্কয়ার। তাহলে এখানে লম্ব দূরত্ব কত দেওয়া আছে, লম্ব দূরত্ব দেওয়া আছে 2 একক। তাহলে আমরা এটাকে লিখতে পারি এটা সমান কত, এটা সমান 2
বা তাহলে এটাকে লিখতে পারি, দেখো -4m, মাইনাসটা কমন নিলে এটা মডের মধ্যে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4m + 2, বা এখানে -2 যদি কমন নিই, 2 যদি বাইরে করি, তাহলে এটা হয়ে যাবে 2m + 1, এটা থাক মডের মধ্যে, মড বাই, দেখো এটা √m² + 1 = 2, এই 2 2 কেটে দিই, তাহলে উভয় দিকে যদি বর্গ করি, তাহলে এটা হয়ে যাবে 2m + 1 তার স্কয়ার সমান m² + 1, তাহলে এটাকে সূত্র করি, 2 × 2 = 4 m² + 4m + 1 সমান m² + 1, 1 1 কাটছে দুই দিক থেকে, তাহলে 4m² - m² + 4m সমান কত, 0, তাহলে এইখান থেকে 3m² + 4m সমান 0, বা m যদি কমন নিই, তাহলে 3m + 4 সমান 0, তাহলে একটা সমাধান পাচ্ছি m সমান 0, আর একটা 3m + 4 সমান 0, বা 3m সমান -4, বা m সমান কত, -4/3, তাহলে m সমান 0 হলে, তাহলে m সমান 0 হলে দেখো এখানে বসাবো কি, m সমান 0 হলে সমীকরণটি যদি এখানে বসে দিই, y + 2 কি, y + 2 সমান 0 × x - 4, তাহলে সমীকরণটা পেলাম y + 2 সমান 0, আর m সমান -4/3 হলে সরল রেখার সমীকরণ কত হবে, y + 2 সমান -4/3 × x - 4, তাহলে দেখো এটা হয়ে যাবে 3y + 6 সমান -4x + 4 × 16, বা 4x + 3y সমান 16 - 6, বা 4x + 3y সমান 10, তাহলে এটা একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার। দেখো 21 দাগের অঙ্কটা, এত এবং এত সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং এত 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 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করি। তাহলে আগে এই সরলরেখা দুটির ছেদবিন্দু বের করি, তাহলে এটা দেখো -3x, সাজিয়ে লিখি এটাকে, +2y + 16 সমান 0, এটাকে 1 নম্বর দিচ্ছি, আর এখানে আছে 3x + y -1 সমান 0, এটাকে 2 নম্বর দিচ্ছি, তাহলে এই দুটো যোগ করে দিলে 3x -3x + 3x কেটে যাবে, তাহলে এটা 3y + 15 সমান 0 হয়, বা 3 দিয়ে এটাকে ভাগ করলে হবে y + 3 × 5 = 15 সমান 0, বা y সমান হয়ে যাচ্ছে -5, আর 1 নম্বর সমীকরণে y সমান -5 বসিয়ে পাই, তাহলে কত হবে, -3x + 2 × -5 + 16 সমান 0, বা -3x - 10 + 16 সমান 0, বা -3x + 6 সমান 0, বা -3 দিয়ে এটাকে ভাগ করলে x - 2 সমান 0, বা x সমান হয়ে যাচ্ছে 2, তাহলে 1 ও 2 এর ছেদবিন্দু স্থানাঙ্ক, 1 ও 2 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হলো, 2 - 5। এবার এত 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 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে 4 3 2 - 7 ও -9 - 20 শীর্ষবিন্দু
শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের স্থানাঙ্ক। দেখো ভর কেন্দ্রের স্থানাঙ্ক সূত্র কি? সূত্র হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 আর y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে দেখো x1 মানে 4, x2 মানে 2, x3 মানে হচ্ছে -9। তাহলে এটা লিখবো 4 প্লাস 2 মাইনাস 9 বাই 3। আবার এখানে লিখবো, এটা ব্র্যাকেট হবে না, 3 মাইনাস 7 মাইনাস 20 বাই 3। তাহলে এটা 4 আর 2 6, তাহলে এটা হয়ে যাচ্ছে -3 বাই 3, -3 বাই 3। আর এটা হয়ে যাচ্ছে -24 বাই 3 সমান, এটা হবে -1 আর এটা 3 আসতে 24। তাহলে লিখবো 2 মাইনাস 5 এবং -1 -8 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দেখো কত হবে, তাহলে এটাকে লিখতে পারি কত, y মাইনাস y1, y মাইনাস y1 মানে y প্লাস 5 সমান y2 মানে 8 মাইনাস y1 মানে প্লাস 5 বাই x2 মানে -1 -2 ইন্টু x মাইনাস x1 মানে x মাইনাস 2 বা y প্লাস 5 সমান -3 বাই -3 x মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেল, এটা 3 3 কেটে যাচ্ছে, বা y প্লাস 5 সমান x মাইনাস 2, বা তাহলে সবটা যদি ওইদিকে করে দিই তাহলে x মাইনাস y আর 2টা দিয়ে করি তাহলে 5 প্লাস 2, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস y সমান 7। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 22 দাগের অঙ্কটা, এত 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 এই সরল রেখাগুলি সমবিন্দু কিনা তা পরীক্ষা করো। তাহলে আমি এটাকে লিখি x মাইনাস ওয়াই প্লাস 4 সমান 0, এটাকে 1 নম্বর দিচ্ছি। আবার 2x প্লাস 3y মাইনাস 6 সমান 0, এটাকে 2 নম্বর দিচ্ছি। তাহলে আর 8x প্লাস 7y মাইনাস 26 সমান 0, এটাকে দিচ্ছি 3 নম্বর। 1 ও 2 বজ্র গুণন প্রণালীতে সমাধান করে পাই। দেখো তাহলে এটা হয়ে যাবে x বাই y বাই 1 বাই, তাহলে এখানে 1 আর 2 যদি করি, 1 আর 2, তাহলে x টাকে যদি বাদ দিই তাহলে এইটা -1 এর সঙ্গে -6 গুণ করে 6 কে 6, 6 কে 6 মাইনাস, এটা দেখো প্লাস 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 3 4 12 মাইনাস 12। আর y এর নিচে যখন করব y টা বাদ যাবে, নিচ থেকে করব 4 দুগুণে 8, তো মাইনাস হবে মাইনাস, এটা 1 এর সাথে -6 গুণ, তাহলে প্লাস এ মাইনাসে -6 মাইনাস মাইনাসে প্লাস 6। আর 1 এর নিচে করব যখন সংখ্যাটা বাদ যাবে, তাহলে 3 কে 3 আর এটা প্লাস 2, তার মানে এটা হয়ে যাচ্ছে x বাই -6 y বাই 14 সমান 1/5। তাহলে দেখো x সমান হয়ে যাচ্ছে কত, x সমান হয়ে যাবে -6/5 আর y সমান হয়ে যাচ্ছে 14/5। তাহলে 3 নম্বর সমীকরণের বাম দিকে
x সমান -6/5, y সমান 14/5 বসিয়ে পাই। দেখো যদি বসাই বাম দিকে তাহলে কত হবে, 8 × -6/5 প্লাস 7 × 14/5 -26। তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে গেল 5 লসাগু। তাহলে 6 আসতে 48, 4 7 28, 28 2 হাত থাকলো 4 7 28 8 9 হাত থেকে 2, 7 1 7, 8 9 98, 7 4 98, আর এটা 5 6 30, হাত থাকলো 3, 5 2 10, 3 13। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এটা যদি যোগ বিয়োগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 50 60 80 -80/5, 5 16 80। তার মানে এটা 0 হচ্ছে না। তার মানে x সমান 6/5 আর y সমান 14/5 বিন্দুটি দিয়ে বিন্দু আকারে লিখতে পারো, -6/5 এবং 14/5 এভাবে লিখতে পারো। বিন্দুটি দিয়ে 3 নম্বর সরল রেখা সিদ্ধ হচ্ছে না। অতএব সরল রেখা তিনটি, অতএব সরল রেখা তিনটে সমবিন্দু নয়। তাহলে সরলরেখা তিনটে হবে সমবিন্দু নয়। 30 দাগের অঙ্ক, এর মান কত হলে 7x - 11y + 3 = 0 এবং 4x + 3y - 9 = 0 এবং এত সরলরেখা তিনটি একই বিন্দু দিয়ে যাবে। মানে কি করব, তাহলে এই দুটো সরলরেখা সমাধান করব, সমাধান করে কি করব, এটাতে x y এর মানটা পুট করব, তাহলে এটা এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে লিখি কত, 7x - 11y + 3 = 0, এটাকে 1 নম্বর দিই। আর 4x + 3y - 9 = 0, এটাকে দিই 2 নম্বর। এবার 1 ও 2 বজ্র গুণন প্রণালীতে সমাধান করে পাই। দেখো কি হবে, x/, একটা হবে, একটা y/, হবে, আর একটা 1/, হবে। তাহলে এটা করি, x/, যখন হবে তাহলে এটা 9 11 99, 9 11 99 মাইনাস 3 3 9। এবার y এর নিচে যখন হবে 3 4 12 প্লাস 7 9 63, মাইনাস মাইনাসে প্লাস হবে। আর 1 এর নিচে যখন হবে তখন 3 7 21 প্লাস 4 11 44, বা x/90 সমান y/, এটা 5 3 4 5 6 1 7, আর এটা হবে 1/5 4 1 5 4 5 6 65। x সমান হয়ে যাবে 90/65, 5 18 90, 5 13 65, তাহলে হয়ে গেল 18/13। আর y সমান হয়ে যাবে কত, 75/65, 5 15 75, 5 13 65, তাহলে এটা হবে 15/13। তাহলে যেহেতু সরলরেখা তিনটি একই বিন্দু, তাহলে কি হবে যে
13x প্লাস ay মাইনাস 48 সমান 0 সমীকরণে x সমান 18/13 আর y সমান 15/13 বসিয়ে পাই। তাহলে দেখো যদি বসাই তাহলে এটা হয়ে যাবে 13 ইন্টু x এর মান হচ্ছে 18/13 প্লাস a ইন্টু y এর মান হচ্ছে 15 এটা 3 হবে না, এটা 13 হবে এটা 15/13 মাইনাস 48 সমান 0। দেখো এই 13 কাটছে, তাহলে এখানে থাকে 18 প্লাস 15a/13 মাইনাস 48 সমান 0। তাহলে এই মাইনাস 48 থেকে 18 বাদ দিলে এটা হয়ে যাবে প্লাস 15a/13 মাইনাস 30 সমান 0। বা দেখো 15a/13 সমান 30 বা 15a সমান হয়ে যাবে 30 ইন্টু 13, কোনাগুনি গুণ করছি, তাহলে a সমান হয়ে যাবে 30 ইন্টু 13/15, তাহলে 15 দুগুণে কি হবে 30, তাহলে a সমান হয়ে গেল কত 26। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 24 দাগের অঙ্কটা, এত এত এবং এত সরলরেখা তিনটি সমবিন্দু হলে দেখাও যে এত 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 বিন্দু তিনটি সমরেখ। তাহলে সরলরেখা তিনটে লিখি, a1x প্লাস b1y প্লাস c সমান 0, এটাকে 1 নম্বর দিই। a2x প্লাস b2y প্লাস c সমান 0, এটাকে 2 নম্বর দিই। আর একটা আছে a3x প্লাস b3y প্লাস c সমান 0, এটাকে দিই 3 নম্বর। তাহলে দেখো সরলরেখা তিনটে সমবিন্দু। তাহলে সমবিন্দু যদি হয়, সরলরেখা তিনটি যদি সমবিন্দু হয়, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে যাবে। ধরি সমবিন্দু, ধরি বিন্দুটি কত হবে, বিন্দুটি এইচ কে ধরে নিই, এইচ কে। তাহলে তিনটে সরলরেখায় এইচ কে বিন্দুগামী হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব a1h b1k প্লাস c সমান 0। আবার a2h প্লাস b2k প্লাস c সমান 0। আবার a3h প্লাস b3k প্লাস c সমান 0। তাহলে এই তিনটে একটি সাধারণ সমীকরণটা কি, যে hx প্লাস ky প্লাস c সাধারণ সমীকরণ, এত এর সমাধান। তাহলে এই সমীকরণের তিনটে সমাধান। তাহলে এই সমীকরণটি বা একে যদি 4 নম্বর লিখি, তাহলে 4 নম্বর সমীকরণ দেখো কত বিন্দুগামী হবে, a1 b1 a2 b2 a3 b3। তাহলে এখানে যদি আমি a1 b1 বসাই তাহলে এটা পাবো, এখানে যদি a2 b2 বসাই তাহলে দ্বিতীয়টা পাবো,
আর এখানে যদি a3 b3 বসাই তাহলে তৃতীয় সমীকরণটা পাবো। তার মানে আমরা বলতে পারি কি a1 b1 a2 b2 আর a3 b3 বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত। কোন সরলরেখা? এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে বিন্দু তিনটি কি হবে? সমরেখ। প্রমাণিত। অঙ্কটা দেখাও যে আলফা বিটা বিন্দুগামী এবং এত সরলরেখা দুটি ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় এত। তাহলে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 ও a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 সরল রেখা দুটির ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস আলফা ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এটাকে 1 নম্বর দিই। তাহলে 1 নম্বর সরলরেখা আলফা বিটা বিন্দুগামী। তাহলে কি হবে? a1 আলফা, তাহলে এখানে x এর জায়গায় আলফা বসাবো আর y এর জায়গায় বেটা বসাবো। তাহলে b1 বেটা প্লাস c1 আলফা ইন্টু a2 আলফা b2 বেটা প্লাস c2 সমান 0। তাহলে হয়ে যাবে, দেখো, আলফা ইন্টু a2 আলফা b2 বেটা প্লাস c2 সমান মাইনাস a1 আলফা, একসাথে টোটালটাকে পার করছি, b1 বেটা প্লাস c2। তাহলে এখানে আলফা সমান হয়ে যায় কত? মাইনাস a1 আলফা প্লাস b1 বেটা প্লাস c2 বাই a2 আলফা b2 বেটা প্লাস c2। তাহলে 1 নম্বর সমীকরণে আলফা সমান মাইনাস a1 আলফা b1 বেটা প্লাস c2, এটা ভুল হয়েছে, এটা c2 হবে না, এটা c1 হবে এখানে। তাহলে এখানে একটা c1 হবে। তাহলে এটা হবে c1 বাই a2 আলফা b2 বেটা c2 বসিয়ে পাই। তাহলে দেখো এখানে যদি বসিয়ে দিই 1 নম্বরে, তাহলে কি হবে? এটা a1x প্লাস b1y প্লাস c1 মাইনাস a1 আলফা প্লাস b1 বেটা প্লাস c1 বাই a2 আলফা b2 বেটা প্লাস c2 a2x b2y প্লাস c2 সমান 0। তাহলে দেখো, তাহলে এইটাকে সমানের ওইদিকে করে দিই। তাহলে এটা হয়ে যাবে a1x প্লাস b1y প্লাস c1 মাইনাস, আচ্ছা এটাকে সমান করে দিই, বাকিটাকে ওইদিকে পার করে দিই। তাহলে এটা হয় a1 আলফা b1 বেটা c1 বাই a2 আলফা b2 বেটা প্লাস c2 a2x প্লাস b2y প্লাস c2 বা a1x b1y
C1 বাই এটাকে নিচে আসছি, তাহলে A1 আলফা B1 বেটা প্লাস C1 সমান এটা উপরে থাক A2X B2Y প্লাস C2 বাই এটা নিচে থাক A2 আলফা B2 বেটা প্লাস C2। তাহলে এটাই কি প্রমাণিত। দেখো 26 দাগের অঙ্কটা, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্কটাই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি ভিডিওগুলোকে শেয়ার করবে। দেখো প্রমাণ করো যে এত সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবর্তী বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হয় পি স্কয়ার এত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 4x স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে দেখো সরলরেখা সমীকরণটা লিখি x cos থিটা প্লাস y sin থিটা সমান p। তাহলে এটাকে লিখতে পারি x cos থিটা বাই p প্লাস y sin থিটা বাই p সমান 1, বা x বাই p বাই cos থিটা y বাই p বাই sin থিটা সমান 1। তাহলে x অক্ষের ছেদিতাংশের স্থানাঙ্ক a ডি ধরছে a, তাহলে কত হবে p বাই cos থিটা 0। আর y অক্ষের ছেদিতাংশের স্থানাঙ্ক b, তাহলে কত 0 p বাই sin থিটা। তাহলে দেখি ছবিটা যদি আঁকি, তাহলে দেখো তাহলে a p বাই cos থিটা 0, এখানে b 0 p বাই sin থিটা। এবার কি বলছে অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ। মধ্যবিন্দু, তাহলে ধরি এখানে ধরবো যে অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক h কে, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক p, আচ্ছা p লিখবো না, এটা শুধু h কে লিখি h কে। তাহলে দেখো h সমান তাহলে কত হবে, যেহেতু মধ্যবিন্দু তাহলে এইটা প্লাস এটা বাই 2, আর k সমান কত হবে এটা বা এটা প্লাস এটা বাই 2। তাহলে আমরা h সমান লিখতে পারি 0 প্লাস p বাই cos থিটা বাই 2। তাহলে এটা হবে p বাই 2 cos থিটা। আর একটা হবে দেখো, তাহলে এটাকে লিখতে পারি cos থিটা সমান p বাই 2h। আর একটা হয় দেখো k সমান, তাহলে কত হবে k সমান হবে p বাই sin থিটা প্লাস 0 বাই 2। তার মানে এটা হয়ে যাবে 2k সমান p বাই sin থিটা। তাহলে এটাকে লেখা যায় sin থিটা সমান p বাই 2k। তাহলে দেখো আমরা জানি
কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানে বসে দিই sin থিটার মান কত p বাই 2k তার স্কয়ার প্লাস cos থিটার মান বসে দিই p বাই 2h তার স্কয়ার। তাহলে এটা হয়ে গেল p স্কয়ার বাই 4k স্কয়ার। p স্কয়ার বাই এটা সমান 1 হবে p স্কয়ার বাই 4h স্কয়ার সমান 1। তাহলে p স্কয়ার কমনলি 1 বাই 4k স্কয়ার 4h স্কয়ার সমান 1। তাহলে p স্কয়ার থাক, এটা লসাগু কত 4k স্কয়ার h স্কয়ার। তাহলে এটা হবে h স্কয়ার প্লাস k স্কয়ার। তাহলে দেখো বা p স্কয়ার থাক, এটা সমান 1 হবে p স্কয়ার ইনটু h স্কয়ার প্লাস k স্কয়ার সমান কত হবে 4k স্কয়ার h স্কয়ার। তাহলে অতএব মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ কত হবে সমীকরণ? তাহলে h এর জায়গায় বসাবো x আর k এর জায়গায় বসাবো y। তাহলে h টাকে আগে লিখি, তার মানে এটা হয়ে যাবে 4x স্কয়ার y স্কয়ার। তাহলে এটা হলো সঞ্চার পথের সমীকরণ। এটা প্রমাণিত। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।